বলতেছিল, বনি ইসরাইল বলতেছিল, মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা? তুমিও দেখতেছো বদমাস, আমরাও দেখতেছি বদমাস। পট্টি পড়ায় তো লইছো, জানাজা পড়লে গুনাহ মাফ হইব। কি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? ফাইসা গেছেনি মুসা আলাইহিস সালাম, এখন খালি উপরে দেখে, উপরে দেখে আর মনে মনে ভাবে আল্লাহ বনি ইসরাইল বাঁচান। তো একটু পরে ওহি চলে আসছে, আল্লাহ বলে মুসা ছিল তো বদমাইশি। ফালাম্মা কারুবাল মউত, দেন দিয়া কিন্তু ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনান ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ গুনায় যার ক্ষতি, বন্দার গুনাহ দ্বারা যার ক্ষতি সাধিত হয় না, ওলা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডে কমে না। ফাআরা আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আপনি যদি আমাকে মাফ না করলেন, তাইলে আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলে মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? আমি জবাবটা কি দিব? বনি ইসরাইল বলো কি জবাব দিব এই কথার পরে? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাক্তা ইয়া রাব্বি, রব আপনি সত্য সিদ্ধান্ত দিয়েছেন। বলেন মুসা আলাইহিস সালাম শুধু মুসা না, কালিমুল্লাহ, শুধু কালিমুল্লাহ না, যার কিতাব